তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকেই তোমাদের শেষ এক্সাম রয়েছে এবং পরীক্ষাটা তোমাকে ভালো করেই দিতে হবে। এবং একটা কথা মনে রেখো, সবাই সময় কম পেয়েছে এবং তার মধ্যে সবাইকে কিন্তু গুছিয়ে নিয়ে তোমাকে কিন্তু এক্সামটা আজকে ফেস করতে হবে। তো আজকে আমি ইন্ডিয়ান লিটারেচার DSE 2 থেকে আর ওয়ার্ল্ড লিটারেচার রয়েছে, আমি সাজেশনটা প্রোভাইড করবো DSE 2 ইন্ডিয়ান লিটারেচার থেকে। তো তার আগে একটা কথা বলবো, তোমরা যারা সিক্সথ সেমিস্টারে আমার সঙ্গে অনলাইন কোর্সে কানেক্ট হতে চাইছো, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আশা করি কোনো প্রবলেম হবে না। ওকে, আমরা ক্লাস 60 অবভিয়াসলি কোনো নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো সিলেবাস যেহেতু অনেক শর্ট টাইম রয়েছে এবারের জন্য, আরও শর্ট, তার জন্য আমরা একটু স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে আমাদের এগোতে হবে। সো এগুলো পরেই বলবো। তো ইন্ডিয়ান লিটারেচার থেকে কিছু কোয়েশ্চেন তোমাকে দেখে যেতে হবে এই মুহূর্তে। প্রত্যেকটা কোয়েশ্চেন্স কমপ্লিট করে দেওয়া পসিবল নয়, বা কমপ্লিট করে নিয়ে পরীক্ষাতে যাওয়া পসিবল নয়। তো তোমাকে কি করতে হবে, একটা কনসেপ্ট বিল্ড আপ করাতে হবে এবং সেখান থেকে কিন্তু 5 and 10 তোমাকে ওঠাতে হবে। এবং তো যেহেতু পোয়েট্রি সেকশান রয়েছে, ওখান থেকে কিন্তু তুমি দুইগুলো করতে পারবে এবং পোয়েট্রিগুলো খুব ইজিই রয়েছে এবং তোমাকেই পোয়েট্রিকেই অস্ত্র বানাতে হবে। এবং পোয়েট্রিগুলো খুব সোজা রয়েছে, তোমরা পড়েছো, শর্ট রয়েছে। তো এখান থেকেই একটা 10 আসবে। ওকে, ফার্স্ট কোয়েশ্চেনটা তোমাকে দেখে যেতেই হবে। ডিসকাস টেগোরসেস আইডিয়া অফ ফ্রিডম অ্যান্ড এনলাইটমেন্ট ইন হোয়ার দ্য মাইন্ড ইজ আউট অফ ফিয়ার। এই কোয়েশ্চেনটার মধ্যে যেখান থেকেই কোয়েশ্চেন আসুক না কেন, এই পার্টিকুলার কোয়েশ্চেন অ্যান্সারের মধ্যে পোয়েমের পুরো থিম রিফ্লেক্টেড হচ্ছে। সো এই কোয়েশ্চেনটা পড়লে তোমার একটা 10 আসছে। দেন ভায়োলেন্স ডিউরিং partition and arch for communal harmony in Amrita Pritam's poem I Say Unto Waris Saho। এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স, তুমি দেখে যাও। এবং শর্ট কোয়েশ্চেন হিসেবে জিজ্ঞেস করতেই পারে হু ওয়াজ ওয়ারিস সাহ, এরকম কোয়েশ্চেন আসতেই পারে। ঠিক আছে, দেন দেখো নেক্সট, ডিসকাস দ্য অ্যাপোক্যালিপটিক ভিশনস ইন J.M. Muktibodd's poem দ্য ভয়েড অর দ্য proliferations of modern post-modern meaninglessness in the poem The Void। এটাও খুব ইম্পর্টেন্ট। এই তিনটে দেখে গেলে মোটামুটি তোমার একটা আসছে। এবং আমি সবাইকে জোর দিতে বলবো, দেখো তিনটাই খুব ইম্পর্ট্যান্ট পজিশনসে রয়েছে। তো তুমি একটু বেশি করে R.N. টেগোরকে জোর দিয়ে যাও। ওকে, পোয়েট্রি সেকশন থেকে, তাহলে তোমার একটা 10 বেরিয়ে গেল। এবং এখান থেকে তুমি ডেফিনেটলি 2 and 5গুলোও দেখে নিতে পারবে যদি পোয়েমগুলো লাইন বাই লাইন পড়েছো। ঠিক আছে, আর নেক্সট দেখো ফিকশান তোমাকে ওঠাতেই হবে। দিলে তোমার একটা কোশ্চেন চলে আসবে 10-এ, ক্লাস স্ট্রাগল ইন বোর্ডম্যান অফ পাদমা। ওকে, মানিক বন্দ্যোপাধ্যায়, বা সোশ্যাল পিকচার, লাইভলিহুড, এক্সিস্টেন্স, এক্সক্লুডিং দ্য পলিটিক্স অফ প্রভার্টি। এগুলো একই। ঠিক আছে, এগুলো একই অ্যান্সার হবে। তো একটা কোয়েশ্চেন্স করলে কিন্তু ফিকশান থেকে চলে আসছে। এবং ড্রামা, এটা তোমরা অ্যাবসার্ড ড্রামা পড়েছো, তোমরা অনেক বেশি জানো। ওকে, এবং ইন্দ্রজিৎ থেকে বাদল সরকারের লেখা একজন এক্সিস্টেন্সিয়াল প্লে বা অ্যাবসার্ডিস্ট প্লে। এবং ওয়েটিং ফর গোডো পড়ে এলে একই থিম রয়েছে এবং এটা খুব আরও ইজি ড্রামা। ওকে, তোমরা যেখানে ওয়েটিং ফর গোডো ক্লিয়ার করতে পারেছো, এটা খুব ইজি। ওকে, এরকম একটা কোয়েশ্চেন আসবে। তো এই কোয়েশ্চেন্সগুলো দেখে গেলে অবভিয়াসলি কী হবে, তোমার লংয়ের কাছাকাছি 5টাও বেরিয়ে যাবে। এবং পোয়েমটা যদি ভালো করে একটু দেখে নাও, তাহলে কিন্তু পোয়েমগুলো থেকেও কিন্তু শর্ট কোয়েশ্চেন তুমি বের করে দিয়ে আসতে পারবে 2 মার্কস। এবং এবং এই লং কোয়েশ্চেন থেকে কিন্তু অনেকগুলো অ্যান্সার বেরিয়ে যাবে, শর্ট 2 মার্কসগুলো বেরিয়ে যাবে। ঠিক আছে, এইটুকুই। ভালো করে এক্সাম দিও, ঘাবড়ে যাওয়ার কিছু দরকার নেই। যদি এখনও না হয়ে থাকে তো বলে দেখো, পোয়েমগুলো লাইনগুলো একটু দেখে নাও। দেখো, ঘাবড়ে গিয়ে তো কিছু হচ্ছে না, টাইম রয়েছে যথেষ্ট, তোমাকে 4 ঘন্টা হাতে রয়েছে। তুমি পোয়েম লাইনগুলো একটু দেখে নাও, নিজে থেকেই বুঝতে পারবে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, দিলেই কিন্তু ব্যাপারখানা হয়ে যাবে। যেমন তোমাদের এই পোয়েট্রি থেকে যদি আমি বলি, হোয়ার দ্য মাইন্ড ইজ আউট অফ ফিয়ার, সেখানে একটা কনসেপ্ট রয়েছে ন্যারো ডোমেস্টিক ওয়াল। ওকে, এখান থেকে 5 মার্কস এটা ইম্পর্টেন্ট হতে পারে। বুঝতে পারছি, ডেড হ্যাবিট যেগুলো রয়েছে, ডিজার্ট স্যান্ড হ্যাবিট। ওকে, এই জায়গাটা ইম্পর্টেন্ট রয়েছে। তুমি জাস্ট পোয়েট্রিগুলোকে একটু চোখ বুলিয়ে নাও, এটা খুব সোজা রয়েছে, আমাদেরই লিটারেচার, ইন্ডিয়ান লিটারেচার, তো লেখা যাবে। ঠিক আছে, ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। সো এইটুকুই আমি বলবো, তোমরা করে নাও। এই 10গুলো করলে 5ও এখান থেকে আসবে, তুমি বানিয়ে লিখে দিয়ে আসতে পারবে। এবং তোমার যেহেতু হাতে পোয়েট্রি রয়েছে, সেটাকে অস্ত্র বানিয়ে তুমি 2গুলো ক্লিয়ার করে দিয়ে আসার চেষ্টা করো। এটাই বলবো। সিক্স সেমিস্টারের জন্য আমি খুব তাড়াতাড়ি তোমাদের বলবো কানেক্ট হয়ে যেতে। অবভিয়াসলি আমি এই নিয়ে প্রসঙ্গ নিয়ে ভিডিও আনবো। তো তোমরা সবাই এখন ভালো করে পরীক্ষা দাও, এটাই আমি চাইবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ওয়ান্স এগেন বেস্ট অফ লাক ফর অল।